এক ফ্রেন্ড শুকনো খোলা এরকম বাদাম ভাজা খেতে দিয়েছিল, তো কিছুটা নিয়ে গেছিলো বলে কড়াইয়ে ভাজলাম। তো হঠাৎ করে মনে পড়ে গেল এই প্রসঙ্গে দিদিমার সঙ্গে বাদাম ভাজার একটা অটুট সম্পর্ক। তার কারণ ছোটোবেলায় মা দেখতে এরকম কেজি কেজি বাদাম মামার বাড়ি থেকে আনতো। সত্যি সেসব দিন ছিল বড়ই সুন্দর। তো আজকে দিদিমার কথাই মনে পড়লো। দিন পেপার পড়াই হয়নি, তো এখনও বিছনা থেকে উঠিনি। তা ভাবলাম একটু চোখ বুলিয়ে নিই কী কী খবর আছে, সেই জন্য পেপারটা নিয়ে বসলাম। সকালবেলা উঠে মন হলো একটু পেপার পড়ি, তার কারণ সেই রবিবারের পেপারটা ভালো করে খুলেই দেখা হয়নি। তো পেপারটা পড়তে পড়তে বাইরের ওয়েদারটার দিকে তাকালাম। বাইরের ওয়েদারের কি অবস্থা দেখো, আবার সেই ঝিপঝিপে বৃষ্টি। বৃষ্টি হলে কি হবে, তার গরম ডবলটা দিচ্ছে। তো আজকে একটা কাজ হবে না, তোমাদের সাথে যেটা রোজ শেয়ার করি সেটা হচ্ছে ফুল তোলাটা হবে না। তার কারণ এত বৃষ্টির মধ্যে আমি আর যাবো কী করে। ওই বারান্দার যে কটা নয়নতারা ফুল আছে সেটা দিয়েই পুজো করে নেব। তো ঘরের গোছ গাছ এখন কিচ্ছু হয়নি, বিচ্ছিরি অবস্থা। একে একে সমস্ত কাজগুলো শেয়ার করব, ধীরে 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 প্রত্যেকটা কাজ শেয়ার করব। আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার মানেই ঠাকুরের বাসন মাজার একটা তাড়া থাকে। তাও আজকে ঠাকুর রাগ করেছে নাকি জানি না, তার কারণ আজকে কিন্তু নিচ থেকে কোয়ার্টারের যে নিচে যে গাছটা আছে না, ফুল গাছ থেকে কিন্তু ফুল কিন্তু তোলা হয়নি। জাস্ট বারান্দার যে কটা ফুল ছিল সেটি আজকে সারা হলো। তো সকলকে শুভ বৃহস্পতিবারের পাশাপাশি চলুন এবার পরবর্তী কাজে। একদম তাড়াহুড়োর মধ্যে ঘর মোটামুটি গুছিয়ে নিয়েছি, জাস্ট চাদরটাই গুছিয়েছি আর এদিকে ঝাটপাট দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সূর্য একটু একটু করে উঠেছে। আর ওই যে তোমাদের বলেছি না দিনের শুরু সূর্যদেবকে দিয়ে, তো সূর্যদেবকে দিয়ে দিনটা শুরু করলাম। অল্প অল্প হালকা হালকা রোদ উঠেছে। তো এখনও স্নান টান হয়ে গেছে, জামা কাপড় মেলার পাটা আছে, চলুন সেই কাজটা করে নিই। রোজগারের জীবনের রান্না একটা বড় পার্ট। আজকে সবজি বাড়ন্ত ছিল, তো ভাবছিলাম কি দিয়ে কি করব, সত্যিই মাথায় চিন্তা হচ্ছিল। আর রান্নাঘরে ঢুকে যখন দেখা যায় বাসনপত্র পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, আসলে রাত্রিবেলা বাসনটা মাজা হয়েছিল, তাই জন্য হেডেকটা অনেকটাই কম ছিল। তো অনেকদিন পটল ভাজা করা হয়নি, কয়টা পটল ছিল সেটা দিয়ে ভাজলাম। আর ভাবলাম আচ্ছা পেঁপে আছে, সবজির ঝোল আজকে করতে ইচ্ছা করছে না, কিন্তু আফটারঅল শেষে কিন্তু হলো, সেটা পরে দেখবেন আপনারা। তো পেঁপে ছোটো ছোটো করে কাটলাম, সাথে মসুরির ডাল, একটু কাঁচা লঙ্কা আর একটু হলুদ নুন সমস্ত কিছু দিয়ে প্রেসারে ঠিক 2টো সিটি দিলাম। তো ঝটপট কড়াইয়ের মধ্যে যেমন জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা সাঁতলে নিলাম, হয়ে গেল একটা রেসিপি। ভাজা হচ্ছে 2টো রেসিপি। আর চিন্তা করলাম কি করা যায়, চলুন বাইরের ওয়েদারটা দেখাই। সকালের টাইমটা এত তাড়াতাড়ি যায় না, সে আর বলার কথা না। জামাটা মেলতে গিয়েও ঠিকঠাক করে মেলা হয় না, মানে যাই হোক সময়টা একদম ছটফট করে এগিয়ে যায়। তো গরম ভাত ওদিকে ফ্যান ঝরতে দিয়েছি। আর একটা চিন্তা করেছিলাম ভাতের মধ্যে কি দেওয়া যায়, তো আলু সেদ্ধ দিয়েছিলাম। অনেকদিন আলু সেদ্ধ খাওয়া হয় না, অ্যাকচুয়ালি আলু সেদ্ধ খাওয়ার অভ্যাসটা আমার নেই। আর ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল, তো আলু দিয়ে ডিম দিয়ে একটা মাখা তরকারি করেছিলাম। তো বন্ধুরা পেঁপে দিয়ে ডাল আমি কিন্তু এই ফার্স্ট টাইম খেলাম, হেভি টেস্টি হয়েছে। তোমরা যদি সময় পাও প্লিজ করো। আসলে প্রেশারে পেঁপেটা সেদ্ধ করলে এত সুন্দর সেদ্ধ হয়ে যায় না, দারুণ খেতে লাগে। তো এটা হচ্ছে আমার লাঞ্চের মেনু অলরেডি রেডি হলো। হাত প্রচণ্ড গরম, পাখা চালিয়ে কিছুটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর পেঁয়াজ তো দিইনি, আলু সেদ্ধের মধ্যে জাস্ট লঙ্কা আর তেল, এটা সিম্পল রেসিপি। তো কি আর করা যাবে, বাজার না গেলে যা হয়, ওই যা থাকে ঘরে টুকিটাকি সেই সমস্ত কিছু দিয়ে শেয়ার করা যায়। আমার মতো তোমরাও মনে অনেক কিছু প্ল্যান করো, সবসময় যে বাজার যাওয়া সম্ভব হয় সবার পক্ষে তা কিন্তু নয়। সকালে ঠাকুরটা পুজো দিলাম, তো ঘড়ির কাঁটায় বাজে 10টার দিকে। ঠাকুরটাকে প্রণাম করি, সবসময় ঠাকুরটাকে প্রণাম করে রাস্তায় বেরোই। তো বন্ধুরা এখন আপাতত এইটুকুই, পরে এসে যদি সময় পাই তোমাদের সাথে অবশ্যই টাইম দেবো। সেই সকালের দৌড় ঝাঁপের পর এখন ঘড়িতে বাজে 5টা 50-এর দিকে। তো বন্ধুরা সেই সকাল প্লাস দুপুর দুবেলার বাসনপত্র এখন মাজা কমপ্লিট হলো। তোমাদের মনে অনেকের হয়তো প্রশ্ন হতে পারে যে এত বেলায় বাসন মাজা, অ্যাকচুয়ালি লাইভ করেছিলাম। তো লাইভে থাকতে থাকতে কিছুজন ফ্রেন্ড এসেছিলো, তাদের সাথে কথা বলতে বলতে অনেকটা টাইম এগিয়ে গেছিলো। তো এই জানলাটা বন্ধ করবো বলে এলাম। তোমরা এই ঘরটা থেকে ভিডিও অতটা দেখো না, আসলে এখন বাজে 6টার দিকে বাজে চলছে। এখন যদি জানলা বন্ধ না করি বন্ধুরা, এত মশার উৎপাত হবে সে আর বলার কথা না। তো চলো এই কাজটা শেষ হলো, আর ঠাকুরের লাইটটা তো জ্বালানোই থাকবে। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকাল, আর বিকাল পেরিয়ে সন্ধ্যের দিকে। বাহ,
বাইরের ওয়েদারটা খুব ভাল লাগছে, এখন পুরো পরিষ্কার আকাশ। আর এদিকে সূর্য প্রায় অস্ত যাওয়ার দিকে দিকে। ইস, আজকে ফুল গাছগুলো কি জল দিয়েছি মনে পড়ছে না তো বন্ধুরা। পাতাগুলো কি শুকিয়ে গেছে অনেকটা। ঠিক আছে, দেখছি সন্ধেবেলা আরেকটু পরে যদি জল দেওয়া যায়। তো এই যে দিনের শেষের দিকে প্রায় বিকেলবেলা একদম রাস্তায় হাঁটাই হয় না, তো যদি কোথাও যাই তখন নয় ভিডিও শেয়ার করি, কিন্তু বিশ্বাস করো যাওয়ার সময় হয় না। এই যে ঘরে রেস্ট করবো, এবার একটু ঘুম দেবো। তো এক ফ্রেন্ড এই বাদাম খেতে দিয়েছে, বাদাম বলতে অনেকই দিয়েছিল, কিছুটা খেয়েছি, বাকিটা নিয়ে গেছিলো, তা ভাবলাম কড়াইয়ের মধ্যে ভেজে নিই। তো এই প্রসঙ্গে বলি, ওদেরও হচ্ছে জমির বাদাম। আমার মামার বাড়িতেও না প্রচুর হচ্ছে বাদামের আমি আছে, কিন্তু আগে ছোটবেলায় দেখতাম মা, তো এখন সেভাবে হয় না। তো বাদাম প্রসঙ্গে মনে পড়লো যে ছোটবেলায় এরকম বাদাম কত অ্যাভেলেবেল হয়েছে। আর সময়ের ফাঁকে এটা পুড়ে যাচ্ছে মনে, এবার নামিনি। সময়ের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এরকম ছোট ভালোবাসা, আর এই খাবারটা খেতেও বড্ড ভালো, সিনেমাতে পাওয়া যায়, কিন্তু এখন তো সেভাবে কি বলবো, সিনেমা যাওয়া যেমন হয় না, আর এই টেস্টটা অনেকটাই ভুলে গেছি। তো কথা বলতে বলতে জাস্ট একটু অভিজ্ঞতার কথা শেয়ার করলাম। চলো এবার চাটা করে নিই। সন্ধ্যাবেলায় কী খায় অনেক কটা লিভ দেখছিলাম, তো লিভ দেখতে দেখতে ভাবলাম এলে এক কাজ করি, একটু চাটাই করে নিই। কড়াইয়ে বাদাম ভাজতে ভাজতে যে এক্সট্রা তেল ছিল, তো ভাবলাম সেটা আর কি করা যায়, তো সেটার মধ্যেই একটু অল্প মুড়ি দিয়ে দিলাম, জাস্ট একটু নাড়াচাড়া হয়ে যাবে, টেস্টি কিন্তু খেতে হয়। তো বন্ধুরা চলুন, সন্ধ্যেবেলার টিফিন আপাতত এইটুকুই। রাত্রিবেলার ডিনারের দিকে রুটি তরকারি করা হয়েছিল, সেটা শেয়ার করে নিই। তো সন্ধ্যেবেলার টি আর মুড়ি সমস্ত কিছু দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। টাটা।